গার্লফ্রেন্ডকে মেনশন করলেই পাচ্ছেন 30% ছাড়। আপনার এমন কোন একটা ফ্রেন্ড আছে যে কিনা বেশি বাচাল, অনেক বেশি কথা বলে, তাকে নিয়ে আসতে পারলেই 10% ছাড়। সো এইটা হচ্ছে জেস্টার টাইপস অফ পার্সোনালিটি, তার মানে একটু ফানি অ্যাপ্রোচ, রাইট? সো এটার হিউজ হিউজ এক্সাম্পল আছে যেটা আমরা মানে ইজিলি ক্র্যাক করতে পারবো। সো আপনি চাইলে জেস্টার টাইপস অফ পিপল নিয়েও কাজ করতে পারেন বা পার্সোনালিটি নিয়েও কাজ করতে পারেন। তার মানে আপনি যদি চান যে আমি ফানিলি একটা ব্র্যান্ড অ্যাপ্রোচ করতে চাই, সো সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। সো এক্ষেত্রে ব্র্যান্ড ভয়েসগুলো কেমন হয়? প্লেফুল, ইরিভেন্ট, জয়ফুল, মানে কি মজাদার বা খেলার ব্যাপারটা বা খেলাময় বা হচ্ছে মানে কি ফানিলি বিষয়গুলো নিয়ে আপনারা তুলে ধরবেন বিষয়টা এমন। তারপর কি জয়ফুল মানে আনন্দদায়ক বা মজার বিষয়। কোর বিলিফ, ইউ অনলি লাইভ ওয়ান্স, আপনি নিজেই, ব্যাপারটা হচ্ছে এরকম যে যে ইউ অনলি, আপনি নিজেই এখানে আছেন আর কেউ নাই। সো যেমন নিজে নিজে মানুষ, যেমন ওয়াশরুমে যে মানুষ গান প্র্যাকটিস করে নিজে নিজে, ঠিক আছে, এই ফিলটা। ব্র্যান্ড মেসেজ কী হয়? হ্যাভ ফান অ্যান্ড লাইটেন আপ দ্য ওয়ার্ল্ড, আপনি হাসবেন, মানে ব্যাপারটা এরকম ফান করবেন এবং পুরো ওয়ার্ল্ডকে আপনি জিতে দিবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। ব্র্যান্ড এক্সাম্পলে যদি আমরা খেয়াল করি, M&M's, ওল্ড স্পাইস, ব্যান অ্যান্ড জেরিস, ঠিক আছে, এবং আরও বেশ কিছু আছে জেস্টার টাইপল। যেমন বাংলাদেশের ক্ষেত্রে সুপারব এক্সাম্পল পিৎজাবার্গ। সো পিৎজাবার্গ আর পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে কাচ্চির মধ্যে একটা আছে সুলতান ডাইন্স। সো এইগুলোর কমিউনিকেশন দেখবেন যে মেনশন করানো, ফানি অ্যাপ্রোচ করা, তার মানে মানুষকে সবসময় ফানিলি কানেক্ট করা। সো এটাকে বলা হয় হচ্ছে জেস্ট অফ টাইপস অফ পার্সোনালিটি। তার মানে ওনাদের মধ্যে আপনি কখনো রাগ ধাঁচ এগুলো দেখবেন না, ওনাদের মধ্যে আপনি ফানি জিনিসটাই বেশি পাবেন, কারণ তারা ওইভাবেই অ্যাপ্রোচ করে আসতেছে, রাইট? যাতে করে কোনো মানুষ ফানির বাইরে না যায়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি জেস্টার টাইপসল, তার মানে কি মজা, কৌতুকপূর্ণ, আশাবাদী, অনেক বেশি বেশি ফান করা, ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকেই ফুটে আসে, রাইট? সো এটাকে হচ্ছে বলা হয় জেস্টার টাইপস অফ পার্সোনালিটি। সো আপনি চাইলে এটাকেও ট্র্যাক করতে পারেন। আপনার সাথে যদি এরকম কোনো মডিউল থাকে বা আপনার এমন কোনো আইডিয়া যেটাকে ফানিলি অ্যাপ্রোচ করা যায়, যেমন আন্ডারওয়্যার বিজনেস করতে পারেন আপনি চাইলে, ঠিক আছে। সো আন্ডারওয়্যার দিয়ে কিন্তু অনেক ফানি ফানি অ্যাপ্রোচ বের করা যায়। সো আপনি মানুষের সামনে তখন ওইভাবে প্রেজেন্ট হবেন, আপনার বিজনেসের আইডেন্টিটি মানুষের মাথায় পারসেপশন তৈরি হবে ওই সিস্টেমেই। ওকে, দেন এভরিওয়ান ব্র্যান্ড ট্রেডস, মানে সবার প্রতি বা এটা সবার জন্য, এই ধরনের ব্র্যান্ডের বৈশিষ্ট্য। সো ব্র্যান্ড এক্সাম্পলটা পরে দেখি, আগে দেখি আমাদের কোর বিলিফটাকে। কোর বিলিফ কি? অল আর ক্রিয়েটেড ইকুয়াল, আমরা সবাই জন্মিয়েছি সমান সমান বা আমাদের সবার জন্য সব কিছু সেম, কোনো পরিবর্তন নাই। তার মানে সবাই এখানে সমান সমান ভাগ পাবে। সো এই সমস্ত ব্র্যান্ড কোর বিলিভ করে বা এই সমস্ত মানুষ কোর বিলিভ করে যে আমরা সবাই সেম সেম। এরকম সমাজে দেখবেন অনেক মানুষ আছে যারা বলে যে ঠিক আছে, তুমি তোমার মতো করে এটা নিয়ে নাও, যতটুকু ভাগ থাকে সমান সমান করো, দেন আমাকে দিয়ে দাও। ব্র্যান্ড ভয়েস কি? ফ্রেন্ডলি, অ্যাপ্রোচেবল, হাম্বেল, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তার মানে সদয়পূর্ণ ব্যবহার আচরণ করে, বন্ধুত্বপূর্ণ আলোচনা করে, হ্যাঁ, তো আপনাকে অ্যাপ্রোচ করবে, মানে আরও সহানুভূতি দেখাবে, একটু ইম্প্যাথি জোনটা বেশি। সো আপনি মানে এদের এই সমস্ত ব্র্যান্ডের বা এই সমস্ত মানুষের ভয়েস সিস্টেমটা হচ্ছে এরকমই হয়। তো যখনই আপনি এরকম কিছু একটা দিয়ে কমিউনিকেশন করবেন, তখন কি ওই মানুষটা ফিল করবে আরে আমিও এইভাবেই কথা বলি। দেন আসি ব্র্যান্ড মেসেজ, ইউ বিলং, উই আন্ডারস্ট্যান্ড ইউ, আমরা আপনাকে বুঝি, আপনি অন্তর্গত, ফাইন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে বুঝি, ব্যাপারটা সেরকম। তার মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তো এরকম আপনার সারাউন্ডিংসে এমন অনেক মানুষ আছে যাদের কাছ থেকে বা যার কাছ থেকে আপনি ডিসিশন নেন যে বন্ধু কি করা যেতে পারে, তুমি তো ভালো বলতে পারো, আমাকে একটু সাজেশন দাও। এটা হচ্ছে এভরিম্যান টাইপস অফ পিপল। ক্লিয়ার? ব্র্যান্ড এক্সাম্পল আইকিয়া, ইবে, লেভিস, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। বাংলাদেশের ক্ষেত্রে যেমন বাটা আছে, বাটা দেখবেন সবার জন্য, ঠিক আছে। সো এরকমভাবে আপনি জিনিসগুলোকে একটু নিজে থেকে প্র্যাকটিস সেশন নেবেন যাতে করে বোঝা যায় বা যাতে করে আপনি ক্লিয়ারলি ধারণা পান। সো আশা করছি আপনি এনজয় করছেন বিষয়গুলো, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, ইচ অ্যান্ড এভরি পার্ট নোট করবেন এবং যেভাবে এখানে সাজানো আপনি সেটা এইভাবেও হুবহু লিখে ফেলতে পারেন যাতে করে আপনার প্র্যাকটিস সেশনে কোনো কিছু মিসিং না হয়। এখন দেখেন আপনার মাথায় কাজ করবে যে আমি আসলে এভরিম্যান নিয়ে কাজ করব নাকি জেস্টার নিয়ে কাজ করব নাকি ম্যাজিশিয়ান নাকি আউটল। তো
তো এই টাইপস অফ পিপুল এখন আপনি আপনি আজকে থেকে রোডে ঘাটে যাবেন, ফিল পাবেন ওর ব্যবহার বা ওনার ব্যবহার দেখেই আপনি টের পাবেন যে ইনি আসলে এই ধরনের মানুষ। তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে, আপনার সাথে ঝামেলা হবে না, আপনি বুঝে যাবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। তার মানে কি, কার সাথে কিভাবে কথা বলতে হয় যখন পার্সোনালি অ্যাপ্লাই করতেছেন, তাহলে বিজনেস লাইফে কি হবে, আমার কাস্টমারের সাথে আমি কিভাবে কমিউনিকেশন করব, কিভাবে ডেভেলপ করব। বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায়? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।